আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের আমাদের সফটওয়্যারের বেসিক ইন্ট্রোডাকশন পর্ব প্রেজেন্ট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের মূলত আমাদের সফটওয়্যারের অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনাদের বেশ কিছু কাজ থাকে। তার মধ্যে হচ্ছে ক্লাস অ্যাড করা, ক্লাস নেম অ্যাড করা, তারপরে হচ্ছে আপনার স্টুডেন্ট এন্ট্রি দেওয়া। সো আমি আজকে আমাদের বেসিক ফিচার্সগুলোর সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন করার ট্রাই করছি। মূলত আমাদের ড্যাশবোর্ডে হচ্ছে মূলত ড্যাশবোর্ড। এখানে আপনি যে টিচারদের উপস্থিতি অনুপস্থিতি এগুলো দেখতে পাচ্ছেন। টিচার্স কতজন আছে, তার পাশাপাশি আপনি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এরকম কয়জন স্টুডেন্ট আছে বর্তমানে, তারপর হচ্ছে আজকের বেতন কালেকশনটা কত টাকা হলো, তার পাশাপাশি এসএমএস ব্যালেন্সটাও দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে মূলত একাডেমিক্স ক্যালেন্ডারটাও আপনি শো করতে পারছেন। আর এখানে কুইক সার্চ বক্সে আপনি মূলত আপনাদের স্টুডেন্টের কোনো স্টুডেন্ট সার্চ বা টিচার সার্চ করতে গেলে সেক্ষেত্রে এখানে সার্চ করলে তাদের প্রোফাইল চলে আসবে। এখন আমি মূলত আপনাদেরকে আমাদের ফিচার্স গুলো ইয়ে করে দিচ্ছি, এক্সপ্লেন করছি। মূলত আমাদের ব্যাক অফিসে মূলত আপনি গাইড টিচার্স, তারপর স্টুডেন্টস মিটিংস অ্যারেঞ্জ করতে পারবেন, তার পাশাপাশি স্টুডেন্ট অ্যাচিভমেন্ট এটা করতে পারবেন, তারপরে অ্যাটেন্ডেন্স আওয়ার, আপনাদের অ্যাটেন্ডেন্স আওয়ারটা ঠিক মতো এখানে সেট করে নিতে পারবেন। তারপর হলিডে ইভেন্টস থাকলে হলিডে ইভেন্টসটা সেট করতে পারছেন। তারপরে অ্যাটেন্ডেন্স ডেটা আপনি সিলেক্ট করতে পারছেন। অ্যাটেন্ডেন্স ডে এর মধ্যে অ্যাটেন্ডেন্স আওয়ারটাও আপনি এখানে ঠিক করে পাচ্ছেন। তার পাশাপাশি আপনার ডেজিগনেশনটা হচ্ছে টিচারদের ডেজিগনেশন, আপনাদের প্রতিষ্ঠানে যতগুলো ডেজিগনেশন আছে, পদবি আছে, সেগুলো আপনি এখানে ডেজিগনেশনের মাধ্যমে আপনি অ্যাড করে দিতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের ব্যাক অফিসে পার্ট। একাডেমিক্স পার্টে আপনি মূলত ক্লাস নেম গুলো, আপনার ক্লাস নেম, তারপর আপনার ক্লাস অনুযায়ী সেকশনটা আপনি অ্যাড করতে পারছেন। তার পাশাপাশি আপনি সাবজেক্ট, আপনার প্রতিষ্ঠানে যাবতীয় যত ক্লাসের সাবজেক্ট আছে আপনি সাবজেক্ট লিস্ট আকারে এখানে সেট করে দিতে পারছেন। তার পাশাপাশি আপনি ক্লাস নেমটা সেট করতে পারছেন। আপনাদের ক্লাস ক্লাস নেম সিলেক্ট করার পরে আপনি ক্লাস সাবজেক্ট গুলো সিলেক্ট করে দিতে পারছেন। ক্লাস অনুযায়ী যে সাবজেক্ট গুলো ওগুলো ইনপুট করতে পারছেন। তার পাশাপাশি স্টুডেন্ট সাবজেক্টে মূলত হচ্ছে আপনার স্টুডেন্ট কম্পালসারি সাবজেক্ট গুলো থাকে 9-10 এর ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে। তারপর আপনি হচ্ছে কম্পালসারি, তারপর অপশনাল সাবজেক্ট গুলো অ্যাড করে দিতে পারছেন। ক্লাস রুটিন এ মূলত আপনি ক্লাস রুটিন গুলো সেট করতে পারছেন। তারপর হচ্ছে গ্রেড পয়েন্ট, আপনাদের যদি কোনো গ্রেড পয়েন্টের ক্যালকুলেশন নিয়ে কোনো কাস্টমাইজ থাকে সেক্ষেত্রে আপনি করতে পারছেন। তার পাশাপাশি ক্লাসরুমটা আপনি সেট করতে পারছেন। তারপর হচ্ছে এটা হচ্ছে মোটামুটি একাডেমিকের পার্টস। তার পাশাপাশি আপনি আমাদের আরেকটা ইনফরমেশন পাচ্ছেন, স্টুডেন্ট ইনফরমেশনে মূলত আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারছেন। স্টুডেন্টদেরকে ক্লাস অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফেলতে পারছেন। রোল অ্যারেঞ্জ হচ্ছে আপনি মূলত আপনাদের রোল একটা থাকলে আপনি চেঞ্জ করতে চাইলে সেখানে রোল চেঞ্জ করে দিতে পারবেন। তারপর স্টুডেন্ট ট্রান্সফার করতে পারছেন সেম ইয়ারে, এক ইয়ার থেকে সেম ইয়ার থেকে আপনি এক ক্লাস থেকে আরেক ক্লাসে ক্লাস ট্রান্সফার করতে পারছেন, স্টুডেন্ট ট্রান্সফার করে দিতে পারছেন। তার পাশাপাশি হচ্ছে আপনি হচ্ছে টিসি বা ড্রপ আউট যদি হয়, টিসি বা ড্রপ আউট করে দিতে পারছেন। তারপর আপনি বিভিন্ন ভাবে প্রমোশন করতে পারবেন। তার মধ্যে নেক্সট ক্লাসে প্রমোশন করতে পারবেন, এনি ক্লাসে প্রমোশন করতে পারবেন। তারপরে হচ্ছে সেকশন টু সেকশন ট্রান্সফার করতে পারবেন স্টুডেন্টকে। তারপরে ব্যাচ বাই প্রমোশন রেজাল্ট অনুযায়ী প্রমোশন করে দিতে পারছেন। তারপর হচ্ছে ব্যাচ প্রমোশন অড নাম্বার ইভেন নাম্বার হিসেবে আপনি সেকশন ট্রান্সফারটাও আপনি বাল্ক অ্যামাউন্ট সেকশন ট্রান্সফারটা করে দিতে পারছেন। তার পাশাপাশি আমাদের আরেকটা মডিউল আছে, তার স্টুডেন্ট রিপোর্টসে আপনি মূলত আপনাদের বিভিন্ন স্টুডেন্টদেরকে বা স্টুডেন্টদেরকে আপনি একটা রিপোর্টস আকারে, যে কোনো রিপোর্টস আকারে আপনি বের করতে পারছেন। তার পাশাপাশি আপনি স্টুডেন্টের যাবতীয় রিপোর্টস গুলো আপনি বের করতে পারছেন, প্রোফাইল রিপোর্ট সহ ইনফরমেশন গুলা। তার পাশাপাশি জেন্ডার রিপোর্টসটা পাচ্ছেন, জেন্ডার বা রিলিজিয়ন রিপোর্টসটা পাচ্ছেন। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট নাম্বার বা অ্যাড্রেস লাগলে সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে রিপোর্টটা বের করতে পারছেন। তারপরে স্টুডেন্টের ফটো যদি লাগে সেক্ষেত্রে ফটো আপনি রেজিস্ট্রেশন করার সময় ফটো অ্যাড করে থাকলে ফটোটা আপনি রিপোর্টটা বের করতে পারছেন। স্টুডেন্ট অ্যাডমিশন বা প্রমোশনের ক্ষেত্রেও আপনি করতে পারছেন। তার পাশাপাশি হচ্ছে স্টুডেন্টের এজ রিপোর্ট, তারপরে বার্থডে রিপোর্ট, তারপরে বোর্ড বা অ্যানালাইসিস রিপোর্ট, গাইড টিচার রিপোর্ট, এগুলো রিপোর্টগুলো আপনি বের করতে পারছেন। তার পাশাপাশি অ্যাডমিট কার্ড বা সিট প্ল্যানও আপনি এই সফটওয়্যার দিয়ে করতে পারছেন। তার পাশাপাশি আইডি কার্ডের প্রিন্টটাও আপনি এই সফটওয়্যার দিয়ে করতে পারছেন। সো এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট রিপোর্টস এর অংশ। স্টুডেন্টদের কাছ থেকে যেসব ফি গ্রহণ করতে পারছেন এগুলার ইনফরমেশন গুলো এখান থেকে আপনি সবকিছু কালেক্ট করতে পারবেন। তার পাশাপাশি হচ্ছে ফি কালেকশনে আপনি হচ্ছে কালেকশন বাই ক্লাস করে নিতে পারবেন, তারপর কালেকশন বাই স্টুডেন্ট অনুযায়ী করতে পারবেন। ম্যানেজ কালেকশন যদি আপনি কোনো কিছু ডিলিট করতে হয় বা এডিট করতে হয় সেক্ষেত্রে আমাদের ম্যানেজ কালেকশন করে দিতে পারবেন।
তার পাশাপাশি আছে হচ্ছে কালেকশন রিপোর্ট। আপনি কালেকশনে মাসিক বা সাপ্তাহিক দৈনিক যে কোনো রিপোর্ট আপনি আমাদের সফটওয়্যার দিয়ে এখান থেকে কালেকশন রিপোর্ট থেকে আপনি পাচ্ছেন। তার পাশাপাশি ফি রিপোর্ট আছে, স্টুডেন্ট পে রিপোর্ট আছে, স্টেশনারি রিপোর্ট আছে, ফি ডিসকাউন্ট আছে, ফি ওয়েভার বা ডিসকন্টিনিউ আছে, স্কলারশিপ আছে, স্টুডেন্ট বেস ফি আছে, স্টুডেন্ট অনুযায়ী যে বেস ফি ওটাও সেট করে নিতে পারবেন। আর এখানে ব্যাক অফিস এবং এখানে মূলত ফি আইটেম হেড থেকে আপনি ফি আইটেম সেটিংস গুলো করে নিতে পারবেন। তারপরে প্রিভিয়াস ডিউ গুলাও সেট করে নিতে পারবেন। সো নন স্টুডেন্ট কালেকশনটাও আপনি দেখতে পাচ্ছেন, কালেকশন বাই বাল্ক পুরো অ্যামাউন্টটা আপনি কালেকশন রিপোর্ট থেকে নিতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের ফি কালেকশনের। আমাদের আরেকটি ফিচার্স আছে ট্রানজেকশন। ট্রানজেকশন সেকশনে আপনি আপনাদের প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের হিসাবটা আপনি এখান থেকে রাখতে পারছেন। যেমন ধরেন ইনকামের হিসাবটা আপনি এখানে সেট করে নিতে পারছেন, এক্সপেন্সের হিসাবটা আপনি সেট করতে পারছেন। তার পাশাপাশি আপনি রিপোর্টটা, আয় ব্যয়ের হিসাবের রিপোর্টটাও আপনি এখান থেকে পাচ্ছেন। রিপোর্টটার মধ্যে আপনি হচ্ছে মাসিক বা আপনার আয় ব্যয় হলো কত, ব্যালেন্স আছে কত, এই সমস্ত সবকিছু রিপোর্ট আপনি পাচ্ছেন। আর আইটেম এবং অ্যাকাউন্ট হেড থেকে আপনি আপনার আয়ের এবং ব্যয়ের যে সেটিংসটা ওটা আপনি করে নিতে পারছেন, আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারছেন। সো এটা হচ্ছে আরেকটি অন্যতম ফিচার্স এর মধ্যে হচ্ছে এক্সাম এন্ড মার্ক এন্ট্রি। সেখান থেকে আপনার প্রতিষ্ঠানের পরীক্ষার জন্য আপনি প্রিপারেশন নিতে পারছেন। পরীক্ষার জন্য আপনি হচ্ছে এখান থেকে এক্সাম এন্ড মার্ক এন্ট্রি থেকে আপনি টপিক এক্সাম নিতে পারছেন, ক্লাস মডিউল টেস্ট নিতে পারছেন, টেস্ট আপনার টার্ম পরীক্ষাগুলা, টার্ম পরীক্ষা বা টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা, এই টার্ম টেস্ট এন্ড ফাইনাল থেকে নিতে পারছেন। আপনি মার্ক এন্ট্রি দিতে পারছেন। তার পাশাপাশি আপনার এখানে সেটিংস করে নিতে হবে, প্রসেস এক্সাম রেজাল্ট এবং প্রিন্ট রেজাল্ট আপনি এক ক্লিকের মাধ্যমেই রেজাল্টটা প্রিন্ট করে পাচ্ছেন। রেজাল্ট অ্যানালাইসিস করা যেতে পারে। তো সাবজেক্ট স্টুডেন্ট লিস্টটা আপনি বের করতে পারছেন এবং মার্কে অ্যাটেন্ডেন্স শিটটা আপনি বের করতে পারছেন। সো এগুলো হচ্ছে আমাদের পরীক্ষার সিস্টেম। তো পরীক্ষার আপনি আপনাদের যাবতীয় এক্সামস গুলা, রিপোর্টস এবং রিপোর্টস কার্ডস এবং প্রোগ্রেস রিপোর্ট কার্ডসটা আমাদের সফটওয়্যার দিয়ে নিতে পারছেন। আমাদের আইটি ফিচার্স এর মধ্যে আছে এসএমএস সেন্টার। এসএমএস সেন্টারে আপনি মূলত এসএমএস এর হিস্টরি, কি কাকে কখন কি এসএমএস দিয়েছেন এই হিস্টরিটা বের করতে পারবেন। সেন্ড এসএমএস টু ক্লাস, আপনি ক্লাস অনুযায়ী এসএমএস সেন্ড করতে পারবেন। সেন্ড এসএমএস টু সেকশন, আপনি সেকশন অনুযায়ী এসএমএস দিতে পারছেন। আপনি স্টুডেন্টদেরকে এসএমএস দিতে পারছেন, টিচারদেরকে এসএমএস দিতে পারছেন। তারপর আপনি হচ্ছে যে কোনো নাম্বারে, একাধিক নাম্বারে আপনি একসাথে এসএমএস দিয়ে দিতেছে। আপনাদের প্রমোশনাল কোনো এসএমএস দিতে হলে বার্থডে গ্রিটিংসটা আপনি পাঠাতে পারছেন। তার পাশাপাশি আপনি হচ্ছে এসএমএস টেমপ্লেটটা আপনি কাস্টমাইজ অনুযায়ী এসএমএস করতে পারছেন। তার পাশাপাশি আপনি লেসন প্ল্যান করতে পারছেন, স্টুডেন্টদের হাজিরাটা আমাদের ম্যানুয়ালি সফটওয়্যার দিয়ে নিতে পারছেন এবং টিচারের অ্যাটেন্ডেন্সটাও আপনি আমাদের সফটওয়্যার দিয়ে নিতে পারছেন। এছাড়াও আমাদের আছে লিভ ম্যানেজমেন্ট, এইচআর এন্ড পেরোল থেকে এইচআর এন্ড পেজ থেকে মূলত আপনি আপনার এমপ্লয়ীদের অ্যাড করতে পারবেন। ব্যাক অফিস থেকে আমরা ডেজিগনেশন অ্যাড করে নিয়েছিলাম। ডেজিগনেশন অ্যাড করার ফলে আপনি এমপ্লয়িটা অ্যাড করতে পারছেন ডেজিগনেশন অনুযায়ী। এমপ্লয়ি রিপোর্টসটা আমাদের সফটওয়্যার দিয়ে দিতে পারছেন, দেখতে পাচ্ছেন। এবং তার পাশাপাশি আপনি স্যালারি জেনারেটটাও আমাদের সফটওয়্যার দিয়ে করে নিতে পারছেন। টিচার স্যালারি জেনারেট করতে পারছেন, স্যালারি সেট আপ করে নিয়ে আপনি স্যালারিটা দিতে পারছেন এবং স্যালারি রিপোর্টটাও আপনি দিতে পারছেন, দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের এইচআর এন্ড পেরোলের। আর তার পাশাপাশি আপনি সাবস্ক্রিপশনটাই মূলত মনে রাখবেন, আমাদের সফটওয়্যারটা হচ্ছে পেইড সফটওয়্যার। সো পেইড সফটওয়্যারটা মূলত আপনার প্রতি মাসে পেমেন্ট করে দিতে হবে। সো এখান থেকে সাবস্ক্রিপশন থেকে আপনি আপনার আমাদের সফটওয়্যারটা প্রতি মাসে বিকাশ এবং বিকাশের মাধ্যমে আপনি আপনি চাইলে এখান থেকে আপনি আমাদের সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি অনলাইন অ্যাপ্লিকেশন, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করে দেওয়া হবে। ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন আপনি অনলাইনের মাধ্যমে আপনি অনলাইন অ্যাপ্লিকেশনটাও ঠিকঠাক করে দিতে পারেন। তার পাশাপাশি আছে স্কুল লাইব্রেরিও আছে, আপনি স্কুল লাইব্রেরিও কাজ করতে পারবেন। অ্যাপ মেনু, আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, মোবাইল অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস। এই মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপসে নোটিশ যাবতীয় যা কাজ করার আপনি অ্যাপস মেনু থেকে পাচ্ছেন। তার পাশাপাশি হচ্ছে সিস্টেম সেটিংস থেকে আপনি জেনারেল সেটিংসে গিয়ে আপনি হচ্ছে আপনাদের ইনফরমেশন গুলা, প্রতিষ্ঠানের ইনফরমেশন গুলা এডিট করে নিতে পারছেন বা আপনার কারেকশন লাগলে কারেকশন করে নিতে পারছেন, লোগো, ব্যানার যাবতীয় কাজ করতে পারছেন। আর তার পাশাপাশি হচ্ছে ইউর সাবস্ক্রিপশন, আপনি আপনাদের সাবস্ক্রিপশনটা অবস্থাতে দেখতে পাচ্ছেন এবং ম্যানেজ ইউজারে আপনি আপনার ইউজার ক্রিয়েট করে নিতে পারছেন। ইউজার, টিচারদের ইউজার ক্রিয়েট করে আপনি টিচারদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে পারছেন। আর কি আইটেমস থেকে আপনি কাস্টমাইজ কিছু লাগলে করতে পারবেন, আর একাডেমিক ইয়ারটা আপনি সেট করে নিতে পারবেন।
প্রত্যেক বছর বছর আপনি একাডেমিক ইয়ারটা সেট করে নিয়ে ওয়ার্কিং ইয়ারটা আপনি কনফার্ম করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের বেসিক ইন্ট্রোডাকশন পর্ব। পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা পার্ট পার্ট করে ডিটেলসে চেষ্টা করব আমরা আপনাদের সুবিধার্থে ডিটেলস গুলা আমাদেরকে শেয়ার করার জন্য। তো ধন্যবাদ আজকে